ফেসবুক ওপেন করলেই দেখি পোড়া রুটি এবং মালাই চার রেসিপি। ভাবছি এই রেসিপিটি আজকে আপনাদের সাথে আমিও শেয়ার করি। তো চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথমে চাটাকে রান্না করে নিব। নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর দুধ, আর এই তো দুধটা ফুটে এসেছে। এবার চুলার আঁচ কমিয়ে দুধটাকে ঘন করে নিতে হবে। মালাই চা কিন্তু একটু ঘনই হয়। রুটি পোড়ানোর জন্য এখানে আমি ছোট সাইজের রুটিগুলোই নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বড় সাইজের রুটি নিতে পারেন। এবার অল্প পরিমাণে মিল্ক ব্রাশ করে উপরে অ্যাড করে দিচ্ছি চিনি। আর যারা কনডেন্স মিল্ক দিয়ে খেতে পছন্দ করেন তারা কনডেন্স মিল্ক ব্রাশ করে তারপর উপরে চিনি দিবেন, তাহলেই হবে। আর এই তো সেম ভাবে সবগুলো রুটির মধ্যে আমি চিনি এবং দুধ অ্যাড করে নিয়েছি। এবার এগুলোকে ছেঁকে নিব। ফ্রাই প্যানটা হালকা একটু গরম করে তারপর রুটিগুলো আমি এভাবে সেঁকে নিব। অনেক সময় কিন্তু গ্যাসের চুলায় কালি উঠে, তাই সরাসরি আগুনে না পুড়ে এরকম ভাবেই খাবেন, তাহলে কিন্তু স্বাস্থ্যসম্মত হবে। এবার উল্টিয়ে দিচ্ছি, আর উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো রুটি আমি সেম ভাবে ছেঁকে নিব। সবগুলো রুটিকে ছেঁকে তারপর আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এই ফাঁকে কিন্তু দুটো টেনে এসেছে। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি চা পাতা। যে যে পরিমাণে লিকার খেতে পছন্দ করেন সেই পরিমাণে কিন্তু এখানে চা পাতাটাকে অ্যাড করে দিতে হবে। চা পাতা দিয়ে আবারও 10 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম। এবার এখানে অ্যাড করে দিচ্ছি চিনি। চিনিটাও কিন্তু যার যার টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন। চিনিটাকে দিয়ে আবারও 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম। এবার চুলা থেকে নামিয়ে নিতে হবে। এইবার চাটা কাপের মধ্যে ছেঁকে নিয়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি মালাই। যখন আমি দুধটাকে অল্প আঁচে ফুটিয়েছিলাম তখন যে শর্টটা পড়েছিল সেই শর্টটাই কিন্তু আমি অফিসকে উঠিয়ে নিয়েছিলাম, সেটাই আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এখন শুধু খাওয়ার পালা। বাহিরে অনেক চড়া দামে না খেয়ে বাসায় কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে এই মালাই চা এবং এই পোড়া রুটি আপনারা বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে রেসিপিটি দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।